আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় যশোরবাসী, সাতক্ষীরাবাসী, কালীগঞ্জবাসী, নড়াইলবাসী এবং ঝিনাইদহবাসী, আপনাদেরকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। কথা বলছিলাম যশোর সদর হসপিটাল নিয়ে। চিকিৎসার মান সেখানে কেমন? বাথরুমগুলো দেখেন, এখানে ময়লা আবর্জনায় ভরা। ক্লিনাররা যখন আসে তাদের ব্যবহার শুনলে মনে হয় যেন এই হসপিটালের মালিক তারা। নার্স ডাক্তাররা, বিশেষ করে নার্সেরা বসে গেম খেলে, ডাক্তাররাও গেম খেলে। কথা বললে ঝাড়ি দেয় রোগীর গার্জিয়ানদের সাথে। রোগী যাওয়ার সাথে সাথে তারা কয়েকটা চেক আপ ধরিয়ে দেয় প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার আগে। এখন পার্সেন্টের জন্য বিভিন্ন হসপিটালে পাঠায়, সিটি স্ক্যান করেন। মাথার সামান্য সমস্যা হইলে তারা কোনো ট্রিটমেন্ট দিতে চান না। তারা অ্যান্টিবায়োটিক চেনে না, ডেক্সামেথাসোন ইঞ্জেকশন চেনে না। এই ওষুধ ছাড়া মাথার আর কি ওষুধ থাকতে পারে বাংলাদেশে? অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে তার মাথা ক্ষত ভালো করতে হবে, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই রোগী আর ভালো হবে না। কিন্তু অসহায় মানুষ যখন সদর হসপিটালে যায়, তারা সিটি স্ক্যান দেয়, এক পাজা পরীক্ষা ধরিয়ে দেয়। পার্সেন্টেন্সের ব্যবসা করে সদর হসপিটালের ডাক্তারগুলো। তারা বাইরে প্রাইভেটে রুগী দেখে 800 টাকা ফি নেয়, এবং সাধারণ মানুষ সদর হসপিটালে যাওয়ার পরে তারা যে পরীক্ষা দেয় তাতে তারা সর্বশান্ত হয়ে যায়। এবার তারপর বলে ট্রিটমেন্ট এখানে হবে না, আপনারা খুলনায় নিয়ে যান, ঢাকায় নিয়ে যান। এই অবস্থা চলছে যশোর 250 শয্যা হসপিটালে। তো এরকম চলতে থাকলে তাহলে আমাদের এই সকল ডাক্তার দিয়ে কোন কাজে লাগবে? যে মাথার সামান্য সমস্যা হইলে বিভিন্ন পরীক্ষা দেওয়ার পরে তারা ঢাকায় পাঠিয়ে দেন কেন? এ জাতি জনগণ জানতে চায় কেন এভাবে তারা চিকিৎসা সেবাকে অবহেলা করছে। আমরা জানতে চাই। যত রাজনৈতিক দলগুলো আপনারা যারা আছেন, প্লিজ সদর হসপিটাল ঠিক করুন। হসপিটালে কাটাকুটি রুগী যাওয়ার সাথে সাথে তারা রেজিস্ট্রিস লিখে দেয়, সুতো লিখে দেয়, যার দাম 450-500 টাকা। কেন আমাদের সদর হসপিটালে কি এগুলো নাই?